বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী নেতৃবৃন্দ বৈষম্যের শিকার হচ্ছে। জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়নি। জামাত ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেওয়া হয়নি। ছাত্র শিবিরের 5 জন বঞ্চিত ভাইকে ফিরিয়ে দেওয়া হয়নি। আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, অতি বিলম্বে জামাত ইসলামী নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। অন্যথায় স্কুলের ছাত্র শিবিরের কর্মীরা যে তারা ব্যাংকের এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করবে। বাংলাদেশ জিন্দাবাদ, স্কুলের ছাত্র শিবির জিন্দাবাদ। আমরা দেখতে পাচ্ছি এখনো বাংলাদেশ থেকে ছিলতম্য বৈষম্য দূর হয়নি। সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা মুক্তি পেল। বাংলাদেশের জামাত ইসলামের সরকারি সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এখনো মুক্তি পায়নি। আমরা এই সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, আর নয়, আর একদিনের জন্য নয়, আমাদের এটিএম আজহারুল ইসলাম ভাইকে মুক্তি দিতে হবে, মুক্ত করতে হবে। আর নয়, আমরা ঘরে ফিরে যাব না। সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের এই মজলুম জনতাকে এখনো আমরা মুক্ত করতে পারিনি। আমরা অন্তর্বর্তী সরকারকে আগুন আবেদন জানাবো যে প্রকৃত সরকার রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে আমাদের উপর যে জুলুম করেছে, সেই জুলুমের দায় থেকে মুক্ত হওয়ার একটা সুযোগ হয়েছে এই রাষ্ট্রের। আমি অন্তর্বর্তী সরকারের কাছে এটিএম আজহারের অতি দ্রুত মুক্তি। রাজনীতি করেছে বিভিন্নভাবে জামাত শিবিরের ত্যাগ দিয়ে এই দেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছে। গত 15 বছর তারা ইসলামকে নিশ্চিহ্ন করতে পারে না। আমাদের এই দেশে ইসলামপন্থীরাই সংখ্যাগরিষ্ঠ। সুতরাং এই দেশে আলেম ওলামার মাধ্যমে ইসলামের রঙে রঙিন হয়ে আগামী বাংলাদেশ আমরা দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইজিয়ার একে একে প্রত্যেকটা মামলা কেন আমরা প্রশাসনের কাছে জবাব চাই। আদালতের কাজ আদালত করবে, প্রশাসনের কাজ প্রশাসন করবে। আজকের এই বিক্ষোভ সমাবেশ আমাদের আদালতে সুপ্রিম কোর্টের এক আদেশে আজহারুল ইসলাম সাহেব মুক্তি লাভ করে বাসায় যাওয়ার পর এরপরে সেই তৎকালীন প্রেসিডেন্ট সরকার হাসিনা সরকার আজহারুল ইসলাম ভাইয়ের বাড়ির চতুর্দিকে পুলিশকে পাহারায় বসিয়ে রাখে। 2 দিন পর আজহারুল ইসলাম সাহেবকে সেখান থেকে আবার তাদের কার্যালয়ে নিয়ে যায়। সম্মানিত ভাই সব, আমাদের এই নেতাকে ন্যূনতম কোন রকমের সুবিধা, কোন রকমের ট্রিটমেন্ট, কোন রকমের মানবিক দিক থেকে কোনো কিছুই করা হয় নাই।